কিন্তু তখন মানুষ আমাকে একটু খারাপভাবে বলছে যে বাবার নিয়ে টিকটক করস, ভিডিও করস, ঠিক না। আই সর্বনাশ যে আপনার ডায়ালগটা, জি ওটার ইংরেজি ট্রান্সলেশনটা করলে কি? হ্যাঁ, এটা ইংরেজি ট্রান্সলেশন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শপিল্যান্ড সাকসেস স্টোরি পাওয়ার্ড বাই শপিল্যান্ডসের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আমাদের আজকের এপিসোডে বরাবরের মতো আমরা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিয়ে এসেছি, যিনি ফেসবুকে তার নিত্য নতুন ফানি কন্টেন্টের মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন সঙ্গতি অসঙ্গতি তুলে ধরেন। আমাদের আজকের অতিথি জনাব আফজাল শান্ত। আমরা তার সাথে কথা বলবো। আমরা তার সাথে কথা বলার মাঝখানে তার জীবনের নানা উত্থান পতন গল্প এবং তার পারিপার্শ্বিক যে অবস্থা সেগুলো সম্পর্কে জানবো। তো চলুন আমরা আফজাল শান্তর সাথে কথা বলি। আফজাল শান্ত সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? জি খুবই ভালো লাগতেছে, আসতে পারি এখানে খুবই খুশি। আলহামদুলিল্লাহ। তো প্রথমে আপনার যে জিনিসটা জানতে চাচ্ছি আমি, আফজাল শান্ত এই নামটার পেছনে কোনো ইতিহাস আছে কি? না, আফজাল শান্ত এটা জাস্ট আমার একটা নাম। আপনার নাম? হ্যাঁ জি, এটা কোনো ইতিহাস না, এটা হচ্ছে আমার একটা নাম। আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আপনি কি করছেন? আপনার যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমি হচ্ছে একজন নার্সিং স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি। আমি জহুর ইসলাম নার্সিং কলেজে ডিপ্লোমা 3য় বর্ষের শিক্ষার্থী। আমি তার পাশাপাশি ভিডিও করছি। তো আপনি স্টুডেন্ট হিসাবে আপনি কন্টেন্ট ক্রিয়েটর এবং স্টুডেন্ট, যে নার্সিং আমরা জানি যে খুবই একটা মানে সেন্সিটিভ একটা সাবজেক্ট, তো এই জিনিসটা আপনি কিভাবে দুইটা একসাথে কিভাবে মেনটেন করতেছেন? আসলে নার্সিং পাশাপাশি আমার কন্টেন্ট ক্রিয়েশন দুইটা আসলে ব্যালেন্স করা খুবই টাফ। তো এই ক্ষেত্রে আমি সর্বোচ্চ যেটা সহযোগিতা পাচ্ছি আমার প্রতিষ্ঠান থেকে। আমার প্রতিষ্ঠানের যিনি সম্মানিত প্রিন্সিপাল আলপনা আক্তার ম্যাম, উনি আমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছেন যে যদি তোমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোনো টাইম প্রয়োজন হয় কলেজের থেকে তুমি নিতে পারো। কিছুদিন আগে আমি একটা কাজ করতে গেছিলাম ঢাকায়, ওইখানেও আমি এই কলেজ থেকে এই সুযোগটা পাইছি, যার কারণে আমি দুইটা একসাথে খুব সহজে করতে পারতেছি, যে নার্সিং পড়াশোনাটা প্লাস ভিডিও করতেছি কন্টিনিউ। আচ্ছা, তার মানে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা সেখানে আপনার একাডেমিক ভাবে কোনো ধরনের ব্যারিয়ার নেই? না, এটা নিয়ে কোনো আচ্ছা, সমস্যা। এইগুলো একাডেমিক ব্যারিয়ারের কথা। আমি যেটা আপনার যে ফ্যামিলিগত যে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা কি আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েশনকে সাপোর্ট করছেন, নাকি তারা আপনার সাথে মানে খুশি না এরকম কিছু? না, আমার কন্টেন্ট ক্রিয়েশনটা আমার ফ্যামিলি সাপোর্ট করছে। আমি প্রথম দিকে যখন ভিডিও করি তখন কিন্তু আমার বাবাকে নিয়ে আমি প্রথম ভিডিও করি, ফানি ভিডিও। তো এই জায়গা থেকে কিন্তু আমি সাপোর্টটা পাইছি প্রথম ফ্যামিলি থেকে। তারপরে আস্তে আস্তে আমি ভিডিও করতেছি, আর ফ্যামিলির সাপোর্ট সবসময় আছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা ব্যাপার। তো দেখা যাচ্ছে আপনি হচ্ছে নার্সিং এর ছাত্র, তারপর আপনার ফেসবুকের প্রোফাইলটা আল্লাহর মতো মোটামুটি হেলদি, জি প্রায় 83K ফলোয়ারের মতো দেখা যাচ্ছে। তো এই যে 83K ফলোয়ারের যে ব্যাপারটা, আপনার একটা বিশাল একটা ফ্যান বেজ আছে। এই ফ্যান বেজের যে কোনো ডিমান্ড অনুযায়ী আপনি কি আপনার আউটপুট দিতে পারেন? যে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে যারা আমাকে ফলো করে এবং যারা আমাকে সাপোর্ট করতেছে তাদের সাথে আমার সব কিছুই ঠিক রাখার চেষ্টা করি সবসময়। যেহেতু আমি স্টুডেন্ট এবং আমার এমন কোনো ব্যস্ততা নাই, শুধু কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, পড়াশোনা করতেছি, সব দিক দিয়ে আমার সব কিছু ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা জিনিস দেখলাম যে আপনার যে কন্টেন্টগুলোতে দেখলাম আপনাকে আপনার পরিচিত জনরা বা আপনার ভিডিও দেখা যাচ্ছে তারা আপনাকে দেও বলে ডাকতেছে। এই দেও বলার পিছনে ইতিহাসটা একটু আমাদের সাথে দেও বলার যে ইতিহাসটা, এটা হচ্ছে আমার একটা ভিডিওর মাধ্যমে একটা চরিত্র, যে আমি যে ভিডিওটা করি এটার মধ্যে দেখা গেছে আমি একটা ওয়ার্ড উচ্চারণ করলাম যে দেও। দেও শব্দটা হচ্ছে, এটা অধিকাংশ মানুষই বোঝে না, এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা, যেটা হচ্ছে দৈত্য বা দানব এরকম কিছু বোঝায়। তো আমি যে ভিডিওগুলি করি এটার মধ্যে আমি একটা ওয়ার্ড বলি যে দেও, এটা মানুষ নাকি দেও। তো এইটাই মানুষ খুবই এনজয় করতেছে এবং এখন এমন একটা অবস্থা আছে এটা একটা মানে ট্রেন্ডিংয়ে আছে দেও। জি এটাই। তো খুব ফানি। যাই হোক, আপনি যখন দেখা যাচ্ছে আপনার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে ফানি ভিডিওটা, ফানি কন্টেন্ট টাইপের, তো ভিডিও বানানোর সময় আপনি কি সিরিয়াস থাকেন নাকি কোনো ধরনের জট একটা পাকিয়েই যায়? না, আমি ভিডিও করি, আমি ফানি, আমার ভিতরে সবসময় আমি এরকম একটা মুডি থাকি সবসময়। দেখা গেছে আমি ফোন ধরছি, একটা ভিডিও করলাম, এনে ভিডিও হয়ে গেছে, কোনো সমস্যা নাই, অল টাইমে আমি ফানি মুডি। তো দেখা যাচ্ছে কি আপনাকে যখন আপনি যখন নার্সিং পড়াশোনা করতেন আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে ওয়ার্ডের ডিউটি করতে হয়। তো এমন হতে পারে না যে আপনি যখন ওয়ার্ডের ডিউটি করতেছেন এই টাইমে কোনো একটা পেশেন্টের সামনে গেলেন, আপনি তখন পেশেন্টটা হঠাৎ তার সিট থেকে উঠে ভাই আপনি ওই যে আফজাল শান্তনা ভিডিও, এরকম কোনো এটা প্রতিনিয়তই হইতেছে। আমি মেডিকেলে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত এই পুরো যে সময়টা যতক্ষণ থাকতেছি মানে অধিকাংশ মানুষই আমার চেনা। আমি কিছুদিন আগে একটা সার্জারি ওয়ার্ডের ডিউটিতে ছিলাম, মনে হয় যে পেশেন্ট নিয়ে আসছে, পেশেন্ট আমার চিনছে যে আপনি তো আফজাল শান্ত ভিডিও করেন দেও, পেশেন্ট আমার সাথে কথা বলতেছে। এই বিষয়গুলি খুব বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু নার্সিং এ পড়াশোনা করতেছেন, নার্সিং নিয়ে কোনো টপিক নিয়ে আপনি কোনো ভিডিও করেছেন আপনার? না, আমি নার্সিং নিয়ে কোনো ভিডিও করি না, যেহেতু আমি ফানি কন্টেন্ট করি। তো নার্সিং হচ্ছে একটা সিরিয়াস বিষয়, এখানে তো ফানি কোনো কিছুই নাই। যদি কখনো এরকম পড়ে তাইলে অবশ্যই আমি ইনশাআল্লাহ
করার চেষ্টা আছে, কিন্তু এখন পর্যন্ত করিনি। না, আমরা অনেক সময় দেখতেছি যে অনেক নার্সিং যারা পড়াশোনা করছে বা নার্সিং করতেছে জি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মানে খুব ভালো একটা অবস্থানে চলে গেছে তাদের প্রফেশনাল যে জি ভিডিওগুলো দিয়ে। তো আপনার কি কখনো মনে হয় না যে না, আমি ফানি ভিডিওর পাশাপাশি আমার যদি প্রফেশনাল দুই একটা ভিডিও যদি আমি করতে পারি জি, তো এখানে আমার নতুন একটা মানে ভাইব যোগ হবে, এরকম এটা কিছু মনে চিন্তা হয় না? করি না এখনো, ইনশাআল্লাহ যদি মনে হয় করব। তবে এখন পর্যন্ত আমি নার্সিং এর কোনো কিছু আমার কন্টেন্ট এখনো পর্যন্ত আনিনি। এটা যদি সামনে আনতেও পারি যদি। আবার একটা পরিবারের দিকে ফিরে আসি, জি, আপনার পরিবার কি মানে আপনাকে কোনটা সাপোর্ট করে, তুমি নার্সিং এ বেশি ফোকাস দিবা নাকি মানে কন্টেন্ট যে ক্রিয়েশন করতেছো তুমি সেখানে ফোকাস দিবা? এটা তাদের কোনো বাধ্যবাধকতা নাই, যদি আমি দুইটা ব্যালেন্স করে করতে পারি তাহলে ভালো। যদি মনে হয় যে তুমি ভিডিও করা ছেড়ে দাও, তুমি নার্সিং এ পুরোপুরি দাও, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে আমার উপর সম্পূর্ণ, যে তোমার যেটা ভালো মনে হয় যদি দুইটা একসাথে করতে পারো তাহলে ভালো। আপনার যে কন্টেন্ট গুলো দেখলাম আমি আপনার ওয়ালে দেখা যায় যে সমস্ত কন্টেন্ট গুলো আছে, জি। আপনার কি মনে হয় আপনার যে কন্টেন্ট গুলো আপনি করতেছেন এগুলো আমাদের যে পারিপার্শ্বিক যে সামাজিক অবস্থা সেখানে কি আপনার কন্টেন্ট গুলো কোনো ইনফ্লুয়েন্স রাখতে পারে? যে আমার যে ভিডিওগুলি করি এটা হচ্ছে আমাদের এই যুগে যে বর্তমান অবস্থা বা আমাদের দাদাদের আমলের যে অবস্থা ছিল, এই দুইটাইটি নিয়ে আমি ভিডিও করি। এবং আমার বেশিরভাগ ভিডিওর মধ্যে থাকে হচ্ছে এটা আগের যুগের কথা। তো এটা কিন্তু বাস্তব ঘটনা, যে অধিকাংশ কথাই কিন্তু আমার ভিডিওর মধ্যে সত্যি, যেটা আগের যুগে আমার দাদাদের মুখ থেকে আমরা শুনতাম। তো এটাই বর্তমান যুগে এটার কোনো মানে ইতিবাচক কোনো কিছু না ফেললেও কোনো খারাপ কোনো কিছু ফেলবে না, এটা হচ্ছে আমার বিশ্বাস, যে কোনো খারাপ কিছু প্রভাব ফেলে না। আমরা আপনার প্রায় ভিডিওতে দেখেছি, মানে প্রায় না মানে ম্যাক্সিমাম ভিডিওতে দেখলাম যে আপনি আপনার ভিডিওতে আপনি আঞ্চলিক ভাষাটা ব্যবহার করতেছেন। জি, তো আপনি ফর্মাল যে ভাষাটার এটার বাইরে গিয়ে মানে বাজিতপুরের যে আঞ্চলিক ভাষাটা নিয়ে ভিডিও করার ইচ্ছা কেন হলো আপনার? এটা মনে হয়েছে যে এটা খুবই ভাষায় ভিডিও করলে আমার ভিডিওটা আরো ভালো হবে, এবং এক্সট্রা কোনো কিছু দিতে হচ্ছে না, আমার ভিতরে যেটা আছে রিয়েল এইটাই দিতে পারতেছে। এবং এটা আমাদের এলাকার বা আমাদের এই কিশোরগঞ্জের মানুষ এটা খুব সহজে নিতে পারতেছে, যে আমার দেশের ভাষা এবং আমার মাটির ভাষা, যার কারণে দ্রুত আমার ভিডিওগুলি মানুষের মধ্যে ছড়ায় গেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে আপনার ভিডিওতে আপনার একটা কমন একটা ডায়লগ, আইস সর্বনাশ, আইস সর্বনাশ। এটা কেন এবং কিভাবে এটা এলো? এটা হচ্ছে একটা কথার কথা। এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই আমাদের কিশোরগঞ্জের মধ্যে বা বাজিতপুরের মধ্যে যে এই কথাগুলি বলে, আইস সর্বনাশ, মানে অবাক কিছু একটা দেখলো বা বিশাল কিছু একটা করে ফেলছে, আইস সর্বনাশ, এটা একটা কথা। তো এটা আমিও স্বাভাবিকভাবে বলছি, বলার পরে এটা ভাইরাল হয়ে গেছে, আইস সর্বনাশ। আচ্ছা, এই যে আইস সর্বনাশ কথাটা, জি, এটা কি আপনি শুধু কন্টেন্টে ব্যবহার করেন নাকি আপনার ডেইলি লাইফ যে চলাফেরা রুটিনে বয়স আপনি কখনো কাজ করতেছেন এর ভিতর হট করে মুখ দিয়ে চলে আসলো 2-3 বার, এরকম কি না হয়? এমন এমন অবস্থা হয়েছে, আমার মনে হয় যে দিনে 1000 বার বলতেছে আইস সর্বনাশ। এটা প্রতিনিয়ত আসতেছে, এটা ভিডিওর মাধ্যমে হোক বা এমনিতে চলাচলি করতে গিয়ে হয়ে গেছে। আপনার কন্টেন্ট জার্নি কত দিনের? এটা হচ্ছে 8 মাস মেবি। 8 মাস। 8 মাসে 83K ফলোয়ার, আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছেন। আচ্ছা, এই 8 মাসের যে আপনার এটাতে নিশ্চয়ই অনেক ভালো আপনার অভিজ্ঞতা হয়েছে কিংবা খারাপ অভিজ্ঞতা হয়েছে। আপনি আমাকে ভালো একটা অভিজ্ঞতার কথা বলবেন আর একটা খারাপ অভিজ্ঞতার কথা বলবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে। ভালো অভিজ্ঞতাটা হচ্ছে যে প্রথম দিকে যখন আমি ভিডিও করি, অধিকাংশ মানুষই আমারে সবাই উৎসাহ দিছে যে ভিডিও করো, তুমি তো অনেক সুন্দরভাবে কথা বলতেছো, তুমি ভিডিও করো, আশা করি তুমি ভালো কিছু করতে পারবে। আমাদের বাজিতপুর থেকেও একজন ভাই যে কন্টেন্ট ক্রিয়েশন করে আমাদের দেশের মানুষকে চিনাতে পারবে যে আমাদের বাজিতপুরে কেউ আছে, এটা হচ্ছে খুবই ভালো। অনেক বড় ভাই, রিলেটিভ যারা সবাই সাপোর্ট করছে। সবচেয়ে খারাপ হচ্ছে যে আমার যারা ক্লোজ কিছু মানুষ ছিল, মানে আমার সাথে ভালো সম্পর্ক, তারা আবার এটা একটু খারাপ ভাবে নিছে, যে আমাকে ব্যঙ্গ করতেছে, তুই তো মাথার মধ্যে উড়না দিয়ে মেয়েদের ভিডিও করস, আবার কি করস, বাবার নিয়ে ভিডিও করে তো ঠিক না। তখন এটা খারাপ লাগছে, আসলে বাবার নিয়ে ভিডিও করতেছি তো ভালো, বাবার সাথে আমার সম্পর্ক ভালো, এই জন্য ভিডিও করতেছি। অনেকে তো আছে বাবা মার সাথে কথাই বলে না, তো আমি তো এক্ষেত্রে একটু ভালো মনে হয়েছে আমার কাছে। কিন্তু তখন মানুষ আমাকে একটু খারাপভাবে বলছে যে বাবার নিয়ে টিকটক করস, ভিডিও করস, ঠিক না, এটা একটু খারাপ মনে হয়েছে। আচ্ছা, এখন যেটা জানতে চাচ্ছিলাম, আইস সর্বনাশ যে আপনার ডায়ালগটা, জি, ওটার ইংরেজি ট্রান্সলেশনটা করলে কি? হ্যাঁ, এটা ইংরেজি ট্রান্সলেশন কি হবে এটা আপনি বলে দেন, কারণ এটা আমি নিয়ে চিন্তা ভাবনা করছি। আইস সর্বনাশ ইংরেজিতে কি হইতে পারে, ইংরেজিতে কি একটু হইতে পারে, আপনি চিন্তা করেন, যারা আমার অডিয়েন্স আছে এরাও চিন্তা করবে যে এটা কি হইতে পারে ইংলিশে, এটা হইলে আমি কন্টেন্ট আবার নিয়ে আসতে পারবো। এটা আইস সর্বনাশ যে ব্যাপারটা, এটা আমরা আমাদের যে কমেন্ট যারা করবে কমেন্ট বক্সে লিখে দিবেন যে আইস সর্বনাশের ইংরেজি ট্রান্সলেশন কি হবে। হ্যাঁ, এটা আমাদের দর্শকদের তোলা রইল। তো এরপর যেটা জানতে চাচ্ছিলাম আমি, আপনি একজন নার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর, জি, আপনি চাইবেন যে দুই দিক দিয়ে আমি সফল হতে স্টুডেন্ট, যাব। জি, আপনি চাইবেন যে আমি দুই দিক দিয়ে আমি এমন হাই উঁচুতে উঠবো যাতে আমাকে কেউ ধরতে না পারে। জি। তো সেই অনুযায়ী আপনার প্ল্যানিং প্রোগ্রামটা কি, আপনি কি কি করছেন একটু যদি বলতেন আমাদের। আমি তো কি কি করছি, বর্তমানে স্টুডেন্ট, যেহেতু পড়াশোনা করতেছি,
আবার ভিডিও করতেছি। তো আমার চিন্তা ভাবনা আছে যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি একজন নার্স হব, পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমার ভবিষ্যতে আমি নিজেকে একজন নার্স হিসেবে দেখতে চাই। সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর থাকবে, কিন্তু আমি একজন নার্স হিসেবে নিজেকে দেখতে চাই। আমি এখন আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নগুলো এক কথায় উত্তর দিবেন জি। এবং আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে। জি, ওকে, ঠিক আছে। তো আপনার হাতে কোনটা বেশি থাকলে সত্যি লাগে বেশি, ক্যামেরা নাকি স্টেথোস্কোপ? দুটার কমফোর্টেবল, যখন যেটা যে কোনো একটা। ক্যামেরা। ক্যামেরা। তারপর শুটিং এর আগে কোন একটা ভিডিও শুট করতে গেলেন, তার আগে আপনার কোনটা লাগে, চা লাগবে না কফি লাগবে? চা। চা। তারপর কোনটাতে বেশি টেনশন ফিল করেন, ক্যামেরার সামনে না স্যারের সামনে এক্সামের সময়? ক্যামেরার সামনে। তারপর এই যে আইসবনের যে আপনার আইকনিক ডায়ালগ, ওই ওয়ার্ডটা আপনি দিনে কয়বার ব্যবহার করেন? শতবার। শতবার, আনলিমিটেড। আনলিমিটেড। আচ্ছা, তো একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন যেটা করতে যাচ্ছি আমি, আপনার আজকের যে অবস্থানটা, আপনি এখান থেকে নিজেকে 1 বছর 2 বছর 5 বছর আপনি ভবিষ্যৎ আপনি নিজেকে কোথায় দেখতে চান? এইটাই সবসময়, কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমি 5 বছর পরে নিজেকে একজন নার্স হিসেবে দেখতে চাই। সাথে সাথে যদি আমার কন্টেন্ট ক্রিয়েশনে থাকে তাহলে এটা থাকবে, কিন্তু আমি ইনশাআল্লাহ মনে করি যে আগামী 5 বছর আমি একজন নার্সই থাকবো, এবং আল্লাহ অবশ্যই এটা আমার পূরণ করবে। আমরা আপনাকে হারাতে চাই না, আমরা চাই আপনি নার্সিং প্যাডের সাথে সাথে আপনি কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে আরো উঁচুতে নিয়ে যান। জি। তো আফজাল শান্ত সাহেব, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার এক সুন্দর একটা বিকাল আপনার সাথে আমরা স্পেন্ড করলাম। জি। আপনার অনেক জানা অজানা অনেক কিছু জানলাম। তো পরবর্তীতে অবশ্যই আমরা আপনার সাথে আবার বসবো, তখন আপনার আরো নতুন কোনো জানা অজানা বিষয় আপনার সাথে কথা বলবো। জি। তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ, আমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, অনেক কিছু আবার নতুন করে জানা হলো। ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই ছিল আজকের অনুষ্ঠান। আমরা আপনার সাথে কথা বললাম তার জানা অজানা, তার নার্সিং এবং কন্টেন্ট জার্নি সবকিছু নিয়ে কথা বললাম। তো আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরেকজন কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা কোনো একজন সফল উদ্যোক্তা নিয়ে আমরা এখানে বসবো আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।